আপনি কি জানেন যারা ইংলিশ বলতে পারে তারা চাকরিতে 30% বেশি পায় এবং বেশি বেতন পায়? আপনি এখনো ভয় পাচ্ছেন ইংলিশ বলতে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 3টা সিম্পল স্টেপ ফলো করে কিভাবে আপনি ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারবেন। ওকে? সো কোনো কোচিং সেন্টার ছাড়াই ঘরে বসেই, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা সিক্রেট টিপ আছে যেটা বেশিরভাগ মানুষ জানে না। চলুন শুরু করি। আমি তাইমুন এবং আমি এই চ্যানেলে আমি রেগুলার ইংলিশ শেখার টিপস এবং গ্রামার এবং স্পিকিং প্র্যাকটিস শেয়ার করি। সো আজকে আমরা কথা বলবো ইংলিশ শেখার সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি নিয়ে, যেটি দিয়ে আপনি মাত্র কয়েক মাসেই নিজেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, সো চলুন শুরু করি। স্টেপ 1, প্রতিদিন ইংলিশ শুনতে হবে। ওকে, প্রথম কাজ হলো প্রতিদিন ইংলিশ শোনা। আপনি যখন ছোট ছিলেন বাংলা কিভাবে শিখছিলেন? কেউ গ্রামার বুক দিয়ে শিখিয়েছে? কেউ গ্রামার বুক দিয়ে শিখায় না, আপনাকে শিখাইছে? না। সো আপনি শুরুতে শুনতে শিখেছিলেন, তাই না? ইংলিশে এরকম ভাবে আপনাকে শিখতে হবে। ওকে, কি করবেন? ইউটিউবে ইংলিশ ভিডিওস এবং ইংলিশ স্পিকিং সাবটাইটেল শো আপনি দেখবেন, অথবা নেটফ্লিক্সে বিভিন্ন শো দেখতে পারেন উইথ সাবটাইটেল। ওকে, প্রতিদিন মাত্র 20 মিনিট যথেষ্ট। এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, মনে রাখবেন আপনার কান আগে ট্রেন হতে হবে, তারপর মুখ খুলবে। ওকে, নাম্বার 2, ভয় ছাড়া বলুন, স্পিক উইদাউট ফিয়ার। বেশিরভাগ বাঙালি আমরা যারা আছি, মানুষ সমস্যা কি তাদের? তারা মনে করেন আমি ভুল করলে মানুষ হাসবে, কিন্তু সত্যি কথা হলো ভুল না করলে কেউ কোনোদিন শিখতে পারবে না। ওকে, সো কি করবেন? প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে 2 মিনিট ইংলিশে নিজের সাথে কথা বলুন। ঘরের জিনিসগুলোর নাম বলুন। হ্যাঁ, এগুলো ইংলিশে বলুন। আপনার দিন কেমন গেল সেটা ইংলিশে মনে মনে বলুন। ওকে, শুরুতে অদ্ভুত লাগবে, কিন্তু 1 সপ্তাহ পরে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। ওকে, স্টেপ 3, সিম্পল গ্রামার। ওকে, সিম্পল গ্রামার শিখুন। ইংলিশে কিছু কিছু বেসিক গ্রামার আছে যেগুলো শিখলে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই বেসিক স্ট্রাকচারটা মনে রাখুন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আপনি যখনই কোনো সেন্টেন্স তৈরি করবেন তখন আপনার সর্বপ্রথম সাবজেক্ট দরকার, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, নাম্বার 2, টেন্স এবং 3টে টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই 3টে টেন্স মোটামুটিভাবে শিখুন, অথবা ইনডেফিনিটটা অবশ্যই শিখবেন। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট অ্যান্ড ফিউচার ইনডেফিনিট। কমন সেন্টেন্স প্র্যাকটিস করুন। যে সেন্টেন্সগুলো আপনি জানেন অথবা কমন, খুব সোজা, সেগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করুন। যেমন আই ওয়ান্ট টু, কুড ইউ হেল্প মি, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ। এরকমভাবে প্র্যাকটিস করুন। নতুন 5টা প্রতিদিন ওয়ার্ড শিখুন। ওকে, প্রতিদিন 5টা ওয়ার্ড শিখবেন এবং সেই 5টা ওয়ার্ড থেকে কিভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন সেটাও আপনি ব্যবহার করুন। ওকে, এবং লিখে লিখে প্র্যাকটিস করবেন যাতে মনে থাকে। ওকে, গ্রামার হলো গাড়ির ইঞ্জিন, কিন্তু গাড়ি চালাতে শিখতে হলে রাস্তায় নামতেই হবে। ওকে, এখন আমি সেই সিক্রেটটা বলবো যে কিভাবে আপনি ইংলিশ শিখতে পারবেন। আপনার ফেভারিট ইংলিশ স্পিকার বা ইউটিউবারকে বেছে নিতে পারেন। ওকে, তাদের বলার ভঙ্গি, উচ্চারণ, রিদম কপি করার চেষ্টা করুন। এটাকে বলে শ্যাডোয়িং টেকনিক্স। ওকে, এইটা দিয়ে আপনি মাত্র 3 মাসে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে পারবেন। ওকে, তো আজকে আমরা কি শিখলাম? প্রতিদিন ইংলিশ শুনবা, তারপরে ভয় ছাড়া ইংলিশ বলবো, স্মার্ট গ্রামার শিখবো। ওকে, এবং শ্যাডোয়িং প্র্যাকটিস করব। কি বললাম? শ্যাডোয়িং প্র্যাকটিস করব। ওকে, এখন আপনার কাজ হলো নিচে কমেন্ট করবেন, আমি আজ থেকে ইংলিশ শিখবো, ইংলিশ শেখা শুরু করব। এই একটা লাইন লিখুন, এতে আপনার মন দৃঢ় হবে। ওকে, এবং আপনি আপনার নিজেকে বিশ্বাস করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। যারা ইংলিশ শিখতে চায় তাদের কাছে শেয়ার করুন। আর এখনো যদি আপনি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতি সপ্তাহে এবং প্রতিদিন নিয়মিত ইংলিশ হেল্পফুল ভিডিও পোস্ট করি। ওকে, সো দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।